আমরা আত্মবিশ্বাসী, পরিবর্তন হবে। 9 এপ্রিল ভোট হচ্ছে কেরালায়। রবিবার দিনক্ষণ ঘোষণা করছে নির্বাচন কমিশন। তারপরে কমিউনিস্ট পার্টিকে তোপ দাগলেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল। আত্মবিশ্বাসী সুরে বলেন, এবার পরিবর্তন হবেই। গিরিশ পার্ক কাণ্ডের প্রতিবাদ, পথ অবরোধ বিজেপির। গিরিশ পার্ক কাণ্ডের প্রতিবাদে পথে নামল বিজেপি। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে ইট পাথর ছোড়ার প্রতিবাদে 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে রবিবার পথে নামল বিজেপি। গিরিশ পার্কের পথ অবরোধ করছেন বিজেপির কর্মী সমর্থকরা। সিকিমে প্রবল ঝড় বৃষ্টি, গাছ পড়ে মৃত্যু মহিলার। আকস্মিক আবহাওয়ার পরিবর্তন, প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টিতে তছনছ সিকিমের বেশ কিছু এলাকা। প্রবল ঝোড়ো হাওয়ার দাপটে বহু জায়গায় গাছ পড়ে গিয়েছে। তুমিনলিঙ্গি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাগদং কাফেরে গাছে চাপা পড়ে কালী দেবী ছেত্রী নামে এক 55 বছর বয়সী মহিলার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গ্যাংটক জেলা পুলিশ। অ্যাসেম্বলি ইলেকশন 2026, বাংলায় 2 দফায় ভোট, পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট। প্রথম দফার ভোট 23 এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট হচ্ছে 29 এপ্রিল। 4 মে হবে গণনা। প্রথম দফায় 152টি বিধানসভা কেন্দ্রের ভোট এবং দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট। ভোট ঘোষণার পর থেকেই রাজ্যে বলবৎ হয়ে গেল আদর্শ নির্বাচনী আচরণবিধি। রাজ্য পুলিশের রদবদল, ভোট ঘোষণার দিনে রাজ্য পুলিশের বড়সড় রদবদল। একাধিক আইসি বদলি হয়েছে। আইসি শ্রীরামপুর, আইসি দমদম, আইসি লেক টাউন, আইসি টেকনো থানা সিটি এবং আইসি নোদাখালী, আইসি নিমাতা, আইসি রামপুরহাট, আইসি জগদল, আইসি দাঁতন সহ একাধিক আধিকারিকের রদবদলি দেখা গিয়েছে। টিভিকে প্রধান বিজয়কে ডেপুটি মুখ্যমন্ত্রী পদ অফার বিজেপির। সামনে বিধানসভা নির্বাচন, তার মাঝে টিভিকে প্রধান বিজয়কে ডেপুটি মুখ্যমন্ত্রী পদ অফার করেছে বিজেপি। নির্বাচনে জিতলে বিজয়কে ডেপুটি মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হবে বলে জানিয়েছে বিজেপি। পাশাপাশি 80টি সিট টিভিকে ছেড়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। খাদে পড়ল যাত্রীবাহী বাস, নেপালে মৃত 7 ভারতীয়। মর্মান্তিক দুর্ঘটনায় নেপালে মৃত্যু হল 7 জন ভারতীয় তীর্থযাত্রীর। শনিবার গভীর রাতে নেপালের গোর্খা জেলায় খাদে পড়ে যায় একটি ছোট যাত্রীবাহী বাস। জানা গিয়েছে ওই বাসটি তীর্থযাত্রীদের নিয়ে মনস্কামনা মন্দির থেকে ফিরছিল, কিন্তু কিভাবে দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়। ভোটের আগে বহিষ্কার করা হলো নদিয়ার বিজেপি মণ্ডল সভাপতিকে। সামনে বিধানসভা নির্বাচন আর তার আগে বহিষ্কার করা হলো নদিয়ার শান্তিপুরের বিজেপি মণ্ডল সভাপতি গৌরাঙ্গ বিশ্বাসকে। তিনি বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। এই ঘটনায় বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। তৃণমূলও এই ঘটনাকে কটাক্ষ করছে। কাশ্মীরে ফের শুরু গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত্যু পাক জঙ্গির। শনিবার রাত থেকেই কাশ্মীরে ফের শুরু গুলির লড়াই। সেনার সঙ্গে গুলির লড়াই চলছে জঙ্গিদের। সেই লড়াইয়ের মধ্যে ভারতীয় সেনার গুলিতে এক পাকিস্তানি জঙ্গির মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। শশী পাঁজার বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপির। শনিবার দুপুরে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগে গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা হয়। বিজেপির অভিযোগ, শশী পাঁজার নেতৃত্বে তৃণমূলের কর্মীরা বিজেপি কর্মী সমর্থকদের ব্রিগেডগামী বাসে ভাঙচুর চালায়। জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু এক মহিলার। রবিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কে ফতেপুরের কাছে একটি দুর্ঘটনাটি ঘটেছে। আহত হয়েছেন আরও একজন মহিলা। জানা গিয়েছে ওই মহিলা দুর্ঘটনায় আহত ব্যক্তির সঙ্গে সাইকেলে করে যাচ্ছিলেন। সেই সময় একটি লরি পেছন থেকে ধাক্কা মারে সাইকেলটিতে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই মহিলার। ইট দিয়ে মাথা থেঁতলে বাবাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য মিরাটে। ইট দিয়ে মাথা থেঁতলে বাবাকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে মিরাটের সিভিল লাইন্স এলাকার কাছে এই ঘটনাটি ঘটেছে। বাবাকে খুন করার পর ওই ব্যক্তি নিজের হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছে বলেও জানা গিয়েছে। র্যাপার বাদশাকে হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। ভারতীয় প্লেব্যাক গায়ক এবং র্যাপার বাদশাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। একটি অনলাইন মেসেজে বাদশাকে এই খুনের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ওই হুমকিতে বলা হয়েছে, হরিয়ানার সংস্কৃতি নষ্ট করছেন বাদশা। দিল্লিতে শুরু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সতর্কতা জারি মৌসুম ভবনে। রবিবার সকাল থেকেই দিল্লিতে শুরু বৃষ্টিপাত। মার্চ মাসের শুরু থেকেই ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল দিল্লিতে। রবিবার ভোর থেকেই সেই অস্বস্তিকর গরম থেকে কিছুটা স্বস্তি দিয়ে শুরু হলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। মমতার জামানায় প্রথম 2 দফায় বিধানসভা ভোট, কি বলছে বিরোধী দলগুলো। 2021 সালে বিধানসভা নির্বাচন হয় মোট 8 দফায়। 27 মার্চ থেকে 29 এপ্রিল পর্যন্ত চলে ভোটের উৎসব। এবার কয় দফায়? শুরু থেকেই ছিল জল্পনা। বিরোধী দলগুলো মূলত 2 থেকে 3 দফায় নির্বাচন করানোর আর্জি জানিয়েছিল কমিশনকে।
নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের কয়েক ঘন্টা আগে বকেয়া ডিএর ঘোষণা আচরণবিধি লঙ্ঘন, মতামত জানালো কমিশন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক কয়েক ঘন্টা আগে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ ভাতা নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারীদের বকেয়া 25% ডিএ মার্চ মাসের মধ্যে মিটিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। বাড়তি টাকাতেও সিলিন্ডার নেই, ক্রমশ খালি হচ্ছে মেস। গ্যাস এজেন্সির যে ডেলিভারি দাদারা এতদিন ফোন করার কয়েক ঘন্টার মধ্যেই গ্যাস সিলিন্ডার দিয়ে যেত, তারা হাত তুলে নিয়েছে। কেউ সিলিন্ডার দেবে বললেও দাম চাইছে ডবল, কারণ চাহিদার তুলনায় সিলিন্ডারের যোগান হচ্ছে কম। এই পরিস্থিতিতে দমদম, বেলঘরিয়া থেকে যাদবপুর, শিয়ালদা, শ্যামবাজার চত্বরে মেসে থাকা রাজ্যের বিভিন্ন প্রান্তের জেলার পড়ুয়ারা পড়েছেন মহা ফাঁপড়ে। হেঁসেল চালাতে 13 লক্ষ টাকার কেনা হয়েছে শালপাতা, চলবে 8 মাসে। অগত্যায় হেঁসেল চালু রাখতে কাঠ, শুকনো পাতা, ডালপালায় ফিরছেন অনেকেই। তেমনই এক ছবি দেখা গেল বাঁকুড়ার জয়পুরের একটি নামী রিসর্টে। এখানকার রেস্তোরাঁয় এখন অধিকাংশই রান্না হচ্ছে বিরাট মাটির উনুনে এবং কাঠ ও শুকনো পাতা দিয়ে। কেবল চাইনিজ খাবার বানানো হচ্ছে গ্যাসে। রান্নাঘর চালু রাখতে ইতিমধ্যে প্রায় 13 লক্ষ টাকার শুকনো শালপাতা মজুত করে ফেলা হয়েছে বলে জানিয়েছে ওই রিসর্টের কর্তৃপক্ষ। আপনারা শুনলেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। এখনই সাবস্ক্রাইব করুন সারাদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে।